বর্ধমানে সভায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে বিতর্কে সায়নী ঘোষ। 12 বছর আগে ছিল এই গেট। শতবর্ষ অতিক্রান্ত বর্ধমানের কার্জন গেটের সামনের সভা থেকে প্রশ্ন যুব তৃণমূলের সভানেত্রীর, ছিল এই আলো, এই রোশনাই, ঝকঝকে রাস্তা, এত হাসপাতাল? মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান। কার্জন গেটের সামনের সভা থেকে দলীয় কর্মীদের নির্দেশ সায়নী ঘোষের। যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মানুষের বাড়ি বাড়ি যান, তাদেরকে গিয়ে বোঝান যে 12 বছর আগে কি ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে। 12 বছর আগে ছিল এই গেট, ছিল এই আলো, ছিল এই রোশনাই, ছিল ঝকঝকে রাস্তা, হসপিটাল ছিল, এত যানবাহন ছিল, কিচ্ছু ছিল না। উনি গেট বলতে কোন গেটের কথা বলছেন? কার্জন গেটটা একটাই তো গেট, তো সেখানে কার্জন গেটের কথা উল্লেখ করে উনি যে কথা বলতে চাইছেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি বর্ধমান এবং পশ্চিমবাংলা সম্পর্কে কিছুই জানেন না। তাহলে দুদিন পর এসে মুখ্যমন্ত্রী এখানে এসে যদি কোনো একটা কিছু উদ্বোধন করে যান এই কার্জন গেটের কাছাকাছি, তাহলে তো এটাও ওনারা বলতে শুরু করে দেবেন যে কার্জন গেটও আমরা তৈরি করেছি, উদ্বোধন করলাম। আচ্ছা, সায়নী ঘোষ সে জানে ভোলা সেনকে? যদি না জানে, সায়নী ঘোষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে ভোলা সেনকে। ওই গেটের গায়ে এখনও ফলক লাগানো আছে ভোলা সেনের। কে এই ভোলা সেন, তার কি অবদানের গেটটার প্রতি গিয়ে উনি যেন তার সর্বভারতীয় নেত্রীকে জিজ্ঞেস করে আসেন। ওদের কাজ হচ্ছে শুধুমাত্র ভাইপো আর পিসির কে কত বেশি চটি চাটতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এরা সব ইনটলারেবল স্টেটমেন্ট, এগুলো ভাবা যায় না। লোকসভা ভোটের আগেই তৈরি হয়ে যেতে পারে সিএ বিধি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে খবর সংবাদ সংস্থা পিটিআই এর। সূত্রের দাবি, এর জন্য তৈরি করা হচ্ছে অনলাইন পোর্টাল, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 2019-এর পর 2024 লোকসভা ভোটের আগে ফের বিজেপির ঝুলি থেকে বেরোলো সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আসন্ন লোকসভা ভোটের আগেই সিএ এর বিধি তৈরি হয়ে যেতে পারে। 2019-এর 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সিএ আইনে পরিণত হয়, কিন্তু তারপর 4 বছর কেটে গেলেও সেই আইন কার্যকর হয়নি, তৈরি হয়নি তার বিধিও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছেন, শীঘ্রই সিএ এর বিধি তৈরির পরিকল্পনা করা হয়েছে। একবার বিধি জারি হলেই আইন কার্যকর করে যোগ্য ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হতে পারে। এই রাজ্যটা ধর্মশালা নয়। পশ্চিমবঙ্গে এই অরাজক অবস্থা চলতে দেওয়া যাবে না। মানুষের সমর্থন নিয়ে এখানে সিএ এনআরসি বাস্তবায়িত হবে। সমস্ত প্রতিরোধ মানুষ ভেঙে গুঁড়িয়ে দেবে। সিএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেবার আইন। এই দেশটাকে ছেড়ে চলে যায়নি, পাকিস্তানের সমর্থন করেনি। যারা এই দেশটাকে নিজের দেশ বলে থেকে গিয়েছিল, আজকে সেই ভারতীয় মুসলমানদের স্বার্থেই সিএ এর প্রয়োজন আছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সিএ এই বাংলায় হবে না। এইটা যারা বলছেন লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন, কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন্সই ঠিক নেই। এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে। পিটিআই জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ আধিকারিকের দাবি, ভারতীয় নাগরিকত্ব দেওয়ার গোটা প্রক্রিয়াটির জন্য একটি অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে। কিভাবে কাজ করবে এই পোর্টাল, কোন বছর ভারতে এসেছেন আবেদনকারীকে তা জানাতে হবে। এক্ষেত্রে কোনো ভ্রমণ সংক্রান্ত নথি বা ট্রাভেল ডকুমেন্ট লাগবে না। এছাড়াও সিএতে আবেদনের জন্য অতিরিক্ত কোনো নথিপত্রের প্রয়োজন হবে না। 2014 সাল থেকেই বারবার বাংলায় এসে নাগরিকত্ব নিয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। 2019-এর লোকসভা ভোটেও বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল সিএ কার্যকর করা। সেই ভোটে বাংলায় চমকে দেওয়ার মতো ভালো ফল করে বিজেপি। বনগাঁ, রানাঘাটের মতো মতুয়া অধ্যুষিত আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় গেরুয়া শিবির। 2021-এর বিধানসভা ভোটেও উত্তর 24 পরগনা ও নদিয়ার 8টি মতুয়া অধ্যুষিত আসনে জেতে বিজেপি। কিন্তু আইনে পরিণত হওয়ার 4 বছর পরও সিএ কার্যকর না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে।
এই প্রেক্ষাপটে পুরসভা বা পঞ্চায়েত ভোটে মতুয়া অধ্যুষিত অঞ্চলে সেরকম দাগ কাটতে পারেনি বিজেপি। এবার লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর হতে পারে বলে পিটিআই সূত্রে খবর। 4 বছর 5 বছর হয়ে গেল, রুল তৈরি করতে পারেনি। রুলটা তৈরি করবে কখন? ভোটের আগে আরেকটা ধোঁকা দিবে। মূল যে লক্ষ্যটা সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি করা। একটা বিশেষ ধর্মের মানুষকে টার্গেট করে কোনো আইন ভারতবর্ষের সংবিধানের সম্মত নয়। এইটা যে আইনটা রাজনীতির জন্য, নাগরিকত্বের জন্য না, এটা ওরা বুঝে গেছে, জানেন। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে ফের সিএএ ইস্যুতে চড়ছে পারদ। শিবাশিস মৌলিক, অনির্বাণ বাগচি ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।